হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো মাঘ মাসের ক্যালেন্ডার। 1433 জানুয়ারি ফেব্রুয়ারি মাস মিলিয়ে হয় আমাদের মাঘ মাস। এটা 2027 সালে পড়ছে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো বাংলা তারিখের সাথে ইংরেজি তারিখ কবে কবে পড়ছে, কী কী উৎসব অনুষ্ঠান আছে, বিবাহ থেকে শুরু করে বিদ্যা আরম্ভ কী কবে কবে কোন তারিখে আছে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। তো পয়লা মাঘ পড়ছে 16ই জানুয়ারি শনিবার। 16ই জানুয়ারি পড়ছে পয়লা মাঘ, 17ই জানুয়ারি পড়ছে দোসরা মাঘ, 18ই জানুয়ারি পড়ছে তেসরা মাঘ, 19শে জানুয়ারি পড়ছে 4ই মাঘ, 20ই জানুয়ারি পড়ছে 5ই মাঘ, 21শে জানুয়ারি পড়ছে 6ই মাঘ, 22শে জানুয়ারি পড়ছে 7ই মাঘ, 23শে জানুয়ারি পড়ছে 8ই মাঘ, 24শে জানুয়ারি পড়ছে 9ই মাঘ, 25শে জানুয়ারি পড়ছে 10ই মাঘ, 26শে জানুয়ারি পড়ছে 11ই মাঘ, 27শে জানুয়ারি পড়ছে 12ই মাঘ, 28শে জানুয়ারি পড়ছে 13ই মাঘ, 29শে জানুয়ারি পড়ছে 14ই মাঘ, 30শে জানুয়ারি পড়ছে 15ই মাঘ, 31শে জানুয়ারি পড়ছে 16ই মাঘ। এবার পয়লা ফেব্রুয়ারি পড়ে যাচ্ছে সোমবার, 17ই মাঘ পড়ছে পয়লা ফেব্রুয়ারি। তো পয়লা ফেব্রুয়ারি পড়ছে 17ই মাঘ, দোসরা দোসরা ফেব্রুয়ারি পড়ছে 18ই মাঘ, তেসরা ফেব্রুয়ারি পড়ছে 19শে মাঘ, 4ই ফেব্রুয়ারি পড়ছে 20ই মাঘ, 5ই ফেব্রুয়ারি পড়ছে 21শে মাঘ, 6ই ফেব্রুয়ারি পড়ছে 22শে মাঘ, 7ই ফেব্রুয়ারি পড়ছে 23শে মাঘ, 8ই ফেব্রুয়ারি পড়ছে 24শে মাঘ, 9ই ফেব্রুয়ারি পড়ছে 25শে মাঘ, 10ই ফেব্রুয়ারি পড়ছে 26শে মাঘ, 11ই ফেব্রুয়ারি পড়ছে 27শে মাঘ, 12ই ফেব্রুয়ারি পড়ছে 28শে মাঘ, 13ই ফেব্রুয়ারি পড়ছে 29শে মাঘ। তো এই ছিল ক্যালেন্ডার। তো এবার আমরা দেখে নেব মাঘ মাসের কী কী উৎসব অনুষ্ঠান আছে। তো 1 তারিখে পড়ছে সায়ংকালে লক্ষ্মী পূজা, বঙ্গীয় তন্ত্রবায় সম্প্রদায়ের বিশ্বকর্মা পূজা পড়ছে। আর 3 তারিখে পড়ছে একাদশী উপবাস। তো একাদশী উপবাস পড়ছে হচ্ছে 3 তারিখ মানে 3রা মাঘ আর 18ই জানুয়ারি। তো 18ই জানুয়ারি বলছে পূর্বদিন শেষ রাত্রি 5:33 হইতে অর্ধ রাত্রি 3:44 13 পর্যন্ত একাদশী থাকিবে। তো এই দিন পড়েছে 3 তারিখে একাদশী। 6 তারিখে পড়ছে পূর্ণিমা নিশি পালন। তো 6 তারিখে বলছে পূর্ণিমা নিশি পালন। আর 7 তারিখে বলছে পূর্ণিমা ব্রত উপবাস আর শ্রীকৃষ্ণের পুষ্যা অভিষেক যাত্রা। তো 6 তারিখ পড়ছে 21শে জানুয়ারি আর 7 তারিখ পড়ছে 22শে জানুয়ারি। তো পূর্ণিমা পড়ছে পূর্বদিন রাত্রি 9-1-26 হইতে অর্ধরাত্রি 6:40 57 পর্যন্ত পূর্ণিমা থাকবে। তো 8 তারিখ পড়ছে নেতাজির জন্মদিন। এই দিন পড়ছে 23শে জানুয়ারি। আচ্ছা, 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন আমরা জানি। তো 10 তারিখ পড়ছে মধুসূদন দত্তের জন্মদিন মানে 25শে জানুয়ারি। আচ্ছা, তারপর আছে 11 তারিখ মানে 26শে জানুয়ারি আছে প্রজাতন্ত্র দিবস ও ব্রাহ্ম সমাজে মাঘ উৎসব। আচ্ছা, 14 তারিখ পড়ছে স্বামী বিবেকানন্দ জন্মতিথি ও পূজা। মানে 14 তারিখে কিন্তু জন্মদিন বলছে না, ওটা স্বামী বিবেকানন্দের জন্মতিথি পড়ছে। তো 15 তারিখ পড়ছে 15ই মাঘ পড়ছে মহাত্মা গান্ধীর মৃত্যুদিন। 15ই মাঘ মানে 30শে জানুয়ারি পড়ছে মহাত্মা গান্ধীর মৃত্যুদিন। 18 তারিখে পড়ছে আবার একাদশী উপবাস। তো 18 তারিখ পড়েছে 2রা ফেব্রুয়ারি। তো 2রা ফেব্রুয়ারি হচ্ছে পূর্বদিন দিবা 11:09-42 হইতে অদ্য দিবা 12:50 18 পর্যন্ত একাদশী থাকবে। তো এই হচ্ছে 18 তারিখে পড়েছে একাদশী উপবাস। তারপরে 20 তারিখে পড়েছে রটন্তী চতুর্দশী স্নান, চতুর্দশ যমতর্পণ, রটন্তী কালিকা পুজো ও মা বগলা দেবীর আবির্ভাব। তো এটা পড়েছে 20 তারিখ। আবার 21 তারিখে পড়েছে রটন্তী চতুর্দশী স্নান, অমাবস্যা নিশি পালন। আর 22 তারিখে পড়েছে অমাবস্যা ব্রত উপবাস। তো 22 তারিখ হচ্ছে 6ই ফেব্রুয়ারি পূর্বদিন রাত্রি 7:05-29 হইতে অর্ধরাত্রি 9:02-1 পর্যন্ত অমাবস্যা থাকবে। আর তারপরে পড়েছে 26 তারিখে গণেশ চতুর্থী পূজা ও বিনায়ক চতুর্থী ব্রত। তো 26শে মাঘ পড়ছে গণেশ চতুর্থী ও পূজা, বিনায়ক চতুর্থী ব্রত। আর এটা হচ্ছে পড়ছে 10ই ফেব্রুয়ারি। আর তারপরে আছে 27 তারিখ আছে লক্ষ্মী ও সরস্বতী পূজা, শ্রী পঞ্চমী, বসন্তী পঞ্চমী। তার মানে 27শে মাঘ হচ্ছে সরস্বতী পূজা আর 11ই ফেব্রুয়ারি হচ্ছে আমাদের সরস্বতী পূজা। তারপর 29 তারিখ আছে 29শে মাঘ আছে বিধান সপ্তমী ব্রত, আরোগ্য সপ্তমী ব্রত, অদ্বৈত সপ্তমী ব্রত, অদ্বৈত প্রভুর আবির্ভাব এই দিন। তো এবার আমরা দেখে নেবো গাত্র হরিদ্রা থেকে বিবাহ থেকে বিদ্যারম্ভ কবে কবে পড়ছে। তো গাত্র হরিদ্রা পড়ছে 5 তারিখ, 9 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 23 তারিখ, 27 তারিখ। বিবাহগুলো পড়ছে হচ্ছে 3 তারিখ, 11 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 27 তারিখ, 28 তারিখ। সাতবক্ষণ পড়ছে 7 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 27 তারিখ। অন্নপ্রাশন পড়ছে 5 তারিখ, 24 তারিখ, 27 তারিখ।
আর গর্ভাধান পড়ছে 4 তারিখ, 13 তারিখ, 23 তারিখ, 25 তারিখ। তারপর পঞ্চামৃত পড়ছে 7 তারিখ, 27 তারিখ। দীক্ষা পড়ছে 2 তারিখ, 3 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 9 তারিখ, 10 তারিখ। আর তারপরে আছে 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 20 তারিখ, 24 তারিখ, 26 তারিখ, 27 তারিখ, 29 তারিখ। এই অবধি দীক্ষা নেওয়া যাবে এই তারিখগুলোতে। তারপর আছে নামকরণ। নামকরণ পড়ছে 5 তারিখ, 7 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 24 তারিখ, 27 তারিখ। তারপর গ্রহ পূজা পড়ছে 5 তারিখ, 7 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 27 তারিখ। শান্তি সস্তান পড়ছে 5 তারিখ, 7 তারিখ, 9 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 27 তারিখ। নবান্ন পড়ছে 24 তারিখ, 27 তারিখ। উপনয়ন পড়ছে 25 তারিখ, 27 তারিখ। বিদ্যারম্ভ পড়ছে 27 তারিখ। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।